খুচরা বাজারে চাল থেকে শুরু করে ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্যের দাম বেড়েই চলেছে। বর্ষার অজুহাত দেখিয়ে এক সপ্তাহের ব্যবধানে ডিম, সোনালী ব্রয়লার মুরগি এবং সবজির দামও বাড়ানো হয়েছে। এতে অস্বস্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বাজারে আরো খবর জানবো আমরা। আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, বাজারে কি অবস্থা দেখছেন? আজকে নিত্যপণ্যের দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? কোন কোন জিনিসের দাম বাড়তি আজ? কাজরি শুভ সকাল। আমি আছি নগরীর কাকদ্বীপ বাজারে। তো বাজারে আমরা জানেন যে গত বেশ কয়েকদিন ধরে আসলে বৃষ্টি, তো বৃষ্টির কারণে এখানে যে সবজি সেই সবজি সরবরাহটা আসলে বেশ কমে গেছে। এবং আজকের বাজারে যদি বলি যে সব ধরনের সবজির দামে কিন্তু কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেড়ে গেছে। তবে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের। গতকালকে যে কাঁচামরিচ 160 টাকা ছিল সেটি আজকে 280 টাকা করে বিক্রি হচ্ছে। এবং এখানকার বিক্রেতারা বলছেন যে তারা গতকালই যে কাঁচামরিচ কিনে এনেছেন যে দামে, আজকের যে তার অনেক বেড়ে গেছে। আজকে প্রায় 240 থেকে 250 টাকা পাইকারি বাজার থেকে তাদেরকে কিনতে হচ্ছে। এবং এই কাঁচামরিচ আসছে কিন্তু উত্তরবঙ্গ থেকে, নওগাঁ থেকে, এবং চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে কিছু অল্প কিছু কাঁচামরিচ আসে। তো যার কারণে এখানে বৃষ্টির কারণে এখানে ফসল আহ, আহ, ক্ষেত ফসলের ক্ষেত আসলে ডুবে যাওয়ার কারণে এখানে যে সবজির যে সরবরাহ সেটি আসলে অনেক কমে গেছে। যার কারণে প্রতিটি সবজি দামই আসলে বেড়ে গেছে। যেমন করলা বিক্রি হচ্ছে 100 টাকা করে, ঝিঙ্গা 80 থেকে 100 টাকা, যেটি আসলে এর আগে কম ছিল। বেগুন বিক্রি হচ্ছে 120 টাকা। অর্থাৎ প্রতিটা সবজি আমরা দেখছি 20 থেকে 30 টাকা করে বাড়তি। এবং যারা বিক্রেতা তারা বলছেন যে এইভাবে যদি বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে সামনের দিনে এর দাম আসলে আরো বেড়ে যাবে। আর এর বাইরে যদি মাছের কথা বললে একই কথা বলতে হয়। আপনি জানেন যে এখন যেহেতু বিরূপ আবহাওয়া এবং বিরূপ আবহাওয়ার কারণে আসলে সাগরে মাছ ধরতে যেতে পারছে না জেলেরা। তো যেহেতু মাছ ধরতে যেতে পারছে না সেই কারণে মাছের সরবরাহটা ঘাটতি। তো সামুদ্রিক মাছের সরবরাহ ঘাটতির কারণে তার প্রভাবটা কিন্তু আমরা দেখি যে মিঠা পানির মাছের মাছের দামের উপর। সরবরাহ কম থাকার কারণে দামের উপর প্রভাব পড়েছে। রাজীব, আপনাকে অনেক ধন্যবাদ।